নামাজি জান্নাতিটা আছে কোথাও? নাই, আমি পাই নাই। কিন্তু পরিতৃপ্ত নফস যে জান্নাতি, এটা আমি পাইছি। তাহলে আমাকে প্রয়োজন কি? পরিতৃপ্ত নফসে। কিভাবে পরিতৃপ্ত নফস হব? আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে পরিতৃপ্ত নফস, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই, তোমরা প্রবেশ করো কোথায়? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। দুইটা শব্দ কইছে, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার মধ্যে, ওয়াদখুলি জান্নাত, এবং জান্নাতে দাখিল হও। দাখিল মানে প্রবেশ করা, দাখিল ভেতরে যাও, ভেতরে যাওয়া, প্রবেশ করা। তে জান্নাতে কোটিপতি হলে যেতে পারবা? অনেক সোয়াব দান খয়রাতে। আল্লাহ তো কেন হে খয়রাতি, হে দানবীর জান্নাতে যাও, হে নামাজি জান্নাতে যাও, হে রোজাদার জান্নাতে যাও, হে জাকাত দেনওয়ালা জান্নাতে যাও। আন পাই নাই। নামাজি জান্নাতে যাইবা, আমি পাই নাই। ওটা হাদিসে লয়ে আহে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, সালাত বেহেশতের চাবি। কিন্তু এটা তো কেউ পারে না, আসসালাতি দাখিলি জান্নাত, যে নামাজি জান্নাতে দাখিল হবে, প্রবেশ করবে। এবারে নামাজ বেহেশতের চাবি, অর্ধেক কয় আর অর্ধেক কয় না। পবিত্র ওয়াসসালাতুন মিফতাহুত তুহুর, যে পবিত্র নামাজ বেহেশতের চাবি। কিন্তু নামাজি বেহেশতি, এটা কি আসছে কোথাও? না। কিন্তু পরিতৃপ্ত নফস যে জান্নাতি, নামাজি জান্নাতিটা আছে কোথাও? নাই, আমি পাই নাই। কিন্তু পরিতৃপ্ত নফস যে জান্নাতি, এটা আমি পাইছি। তাহলে আমাকে প্রয়োজন কি? পরিতৃপ্ত নফসে। কিভাবে পরিতৃপ্ত নফস হব? মুর্শিদের কাছে বায়াত হইয়া, ইমামের শিক্ষা অনুযায়ী মুরাকাবা মুশাহেদা কইরা। ইমাম ছিল, সূরা বানী ইসরাইলের ৭১ নম্বর আয়াত তোমাদেরকে শোনায় দিলাম। আমি শব্দে শব্দেরটা লই নেই, আশরাফ আলী থানভীর অনুবাদ লইছি, কারণ আমারটা তো মিডিয়ায় যাইব, তো কইব যে অগটা ঠিক দেয়, আপনি গোটাই দেখেন না। কি এখানে উনি লেখা দিয়েছেন যে তোমরা ওই দিনের কথা খেয়াল করো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তোমরা ওই দিনের কথা খেয়াল করো যেদিন আমি প্রত্যেক দলকে নেতা সহ ডাকবো। বাবা, ওই দিনের কথা খেয়াল করো, তার মানে খেয়াল কেমনে করবো? আগে গেছিলা জান্নাতে? খুব গুরুত্ব দিয়া শুনো, কইছে তোমরা ওই দিনের কথা খেয়াল করো, ওই দিনের কথা খেয়াল করো। খেয়াল কেমনে করবো? আগে জান্নাতে আসিলা, গেছিলা, খেয়াল তো করবো। এটা ভাই, আমি যে আপনাদের 500 টাকা দিছিলাম, অনেক আগে খেয়াল করেন ওই দিন, ওই যে ওই দিন, তুমি ওই দিনের কথা খেয়াল করো। অনুবাদটা করছে, এটা কিন্তু কোরআনে নাই, এটা তার মন গড়া অনুবাদ করছে। সে সত্তরে তুলে ধরে নাই। ইয়ৌমা নাদু বলছে, নাদু আমি ডাকুম, ইয়ৌমা সেই দিন, আলিয়ম মানে আজকে, ইয়ৌমা মানে ওই দিন। কোন দিন? মৃত্যু দিবসের দিন। নাদু উনাসিম, আমি প্রত্যেক নফসকে ডাকবো, বে শহীদ ইমামহিম, তাদের নেতা সহ ডাকবে। কোথায়? ওই দিন, কিয়ামতের দিন। এটা হলো সরাসরি অনুবাদ, কোনো বাঁকা তারা নাই। আর এরা কইছে ওই দিনকে কি, এখানে তোমরা ওই দিনের কথা খেয়াল করো, ওই দিনের কথা খেয়াল করো, যেই দিন আমি প্রত্যেক দলকে, দল পাইল কই, নেতা সহ ডাকবো। দলের আরবি কি? আসহাব। দলের আরবি কি? কওম, জাতি, আসহাব। আর এনে কইছে ব্যক্তি, নফস। প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে। এই যে সুফিবা আল্লাহর অলি গুলো লুকাইল এখানে, সোজা অর্থ না করে, তাহলে মানুষ তো আল্লাহর অলি খুঁজবো। হ্যাঁ, আমার ইমামকে, আমি তো ইমাম ছাড়া। বাবারা নামাজ পড়েন কি ইমামের নির্দেশে না নিজের ইচ্ছায়? হ্যাঁ, ওই ইমামের নির্দেশে নামাজ পড়ো, নিজের ইচ্ছায় পড়ো। এই যে নামাজে যাই তুই বল, কার ইচ্ছায়? নিজের ইচ্ছায়। ইমাম তোমারে যা কইছে তা করছো? মুরিদি তো নাই, ইমামই তো পাও নাই। তারপরের আয়াত বলতাছে, আমি কোরআন দেখা দেখা কইতাছি, ওমান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদলুল সাবিলা। যে এই দুনিয়ার জীবনে অন্ধ হয়েছিল, সে আখেরাতেও অন্ধ হয়ে থাকবে, এবং সে পথ পাওয়ার ব্যাপারে অধিকতর পথভ্রষ্ট। দেখছ? ধন্যবাদ, তাও তো লিখছে। যে দুনিয়া অন্ধ, সে আখেরাত অন্ধ হয়ে উঠব। এবং সে কি বলতাছে,
সে পথ পাওয়ার ব্যাপারে অধিকতর পথভ্রষ্ট, পথ পাওয়ার পরে অধিকতর পথভ্রষ্ট। এই দুইটা আয়াতে এটি যে কত গুরুত্বপূর্ণ এবং কত ওজনদার কল্পনাই করতে পারবে না। মূল দর্শন দাঁড় করায় রাখছে। ইমামকে না মানলে, ইমামকে না পাইলে সে দুনিয়ায় অন্ধ এবং আখেরাতও। মানে তোমরা আলা একটু জিগায় আমি আয়াত নাম্বার কইলাম সূরা বনি ইসরাঈল আয়াত নাম্বার ৭১-৭২ পড়ো। আলেম তুইবেন থেকে জানবা, মুখস্থ করা মনো শিখামো।